এবার দেখাবো সাঁকো ভেঙে বিপত্তি। কোচবিহারের তোরসা নদীতে ভাঙলো সাঁকো। টানা বৃষ্টিতে ফুসছে তোরসা। জলের তোড়ে সাঁকো ভেঙে বিপত্তি। ঘুরপথে যেতে ভোগান্তি বাসিন্দাদের। ভাবলাম যে এদিকে শর্টকাট হবে, যেখানে বাড়ি যেতে আমাকে 40 বা 45 মিনিট সময় লাগতো। এখন আমাকে এই দিকটা আবার ঘুরতে হবে 17 থেকে 18 কিলোমিটার, তারপর আমি মেন স্থানটা পাবো। অ্যাকচুয়ালি যদি স্থানীয় কোনো সেতু হয়, ছোটোই হোক বা বড় হোক, শুধু জনগণের স্বার্থের জন্য, তাহলে সবচেয়ে ভালো হতো। বৃষ্টির সময় সমস্যা হয়, বৃষ্টির সময় একদমই সমস্যা হয়, অনেকটা ঝুঁকি নিয়েও যাওয়া, জীবনে ঝুঁকি নিয়ে যেতে হয়। কালবৈশাখীতে কাকদ্বীপে ধান চাষে ক্ষতি। লন্ডভন্ড বিঘার পর বিঘা ধান ক্ষেত। পাকা ধানে মই ঝড় বৃষ্টিতে চাষে লোকসানের আশঙ্কা কৃষকদের। মানে অনেকটাই ক্ষতি হয়েছে, ভালোই মতন ক্ষতি হয়েছে। লোকের ক্ষতির সে কোনো ইয়ে নেই। বৃষ্টিতে ক্ষতি হয়েছে, এই ধান লোক আর বাড়ি নিয়ে যেতে পারবে নাকি তাও সন্দেহ আছে। মানে হ্যারাসমেন্টটা বেশি, প্রচুর ক্ষতিটা বেশি হয়েছে। এই মুহূর্তে আমরা ভিজে মিজে নিয়ে এসে ঝাড়িয়ে কোনো রকম বাড়ি নিয়ে যেতে হবে, যতটা ক্ষতিটা কম হয় নিয়ে যেতে হবে। আরও ধান গাদা মাঠে তো অনেকই পড়ে আছে, অনেকই, প্রায় 3 ভাগই লোকের পড়ে আছে, 1 ভাগই লোক তুলেছে। দুর্যোগে পাকা ধানে মই, কুলতলিতেও বোরো ধান চাষে ক্ষতি। জল জমে জমিতেই নষ্ট হচ্ছে ধান। প্রচুর ক্ষতি হয়েছে। 15-20 বিঘা জায়গা আমি চাষ করেছি। কিছু ধান কাটা হয়েছে, কিছু ধান আছে। এখন সব ওই ধান তুলবো কী করে আর পিটবো কী করে বাড়িতে বা রাখবো কী করে, এই সমস্যায় পড়ে গেছি। প্রচণ্ড চাষের ক্ষতি। আমার নিজস্ব 10-12 বিঘা জমি চাষ, 5-7 বিঘের মতো এমনি কাটা রয়েছে। সেই কাটার ধানের ওপরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি। এখন শুনতে পাচ্ছি খবরে যে এখন 2-3 দিন আবহাওয়াটা এরকমই থাকবে। কী উপায় হবে, আমরা কী করে ওই ধান বেচাকেনা করে আমাদের দেনা তো আরও এটা সেটা পৌঁছাতে হবে।